নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ডিম দিয়ে তো তোমরা অনেক রকমের রান্না করে থাকো। আজকে ডিম দিয়ে একটা দারুণ সুন্দর একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি গ্যাস অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র একটু দেখতে ভালো লাগবে। এটা পুরোটাই অপশনাল, তোমরা দিতে পারো, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর এখন এটাকে আস্তে আস্তে করে এটাকে তুলে নেব। ঠিক যেমন ডিমের পোচ করে ঠিক সেই রকমভাবে এটা পোচ করে এটাকে তুলে নেব। তো দেখো এইভাবে আমি বাকি 3টে ডিম, আমি এখানে 4টে ডিম নিয়েছি, বাকি 3টে ডিমেরও এইভাবেই আমি পোচটা তৈরি করে নেব। আবারও ওই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন এরকম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে এটাকে তুলে নেব। তো এইভাবেই আমি মোট 4টে ডিমের এই পোচ বানিয়ে তুলে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গরম মশলাটা একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু পেঁয়াজের রং আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। এরপরে আমি এখানে 2টো টমেটো দিয়েছি, একদম জিরি করে কেটেছি আর স্বাদ মতো প্রথমেই নুনটা দিয়ে দিয়েছি আর 1/2 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে একটু জল বেরিয়ে যায় আর এই জলের সঙ্গেই পুরো পেঁয়াজ আর টমেটোটা পুরোটাই একদম গলে যাবে। তো সেই কারণে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম পেঁয়াজ টমেটো দুটোই আর কি একদম নরম হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ এইভাবেই এটাকে নাড়তে হবে। এরপর আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়েছি। এরপর আমি শুকনো মশলা দিয়েছি, এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন একদম মশলা থেকে তেল বেরোবে তখন আমি বাকি উপকরণ দেবো বা জলটা ঢালবো। তো এখন তো যতক্ষণ পর্যন্ত তেলটা না আসে, দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা এসে গেছে আর এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, আমি তো আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। 4টে ডিম মাপ করে আমি এখানে জল দিয়েছি। এখন খানিকটা এটা ফুটে উঠেছে, এখন খানিকটা এটা ফুটতে দেবো। এই 10 মিনিট মতো ঢাকনা ছাড়াই এটাকে ফুটতে দিয়েছি। এখন মোটামুটি 10 মিনিট মতো ফুটে গেছে আর ঝোলটাও বেশ একটু ঘন হয়ে গেছে। এখন আমি ডিমের যে পোচগুলো বানিয়ে রেখেছিলাম সেই ডিমের পোচগুলো আমি এখন একটা একটা করে সব দিয়ে দেবো। 4টে ডিমের পোচ বানিয়েছি, আগেই বলে দিয়েছি। তো 4টে ডিম এরকমভাবে আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আগে থেকেই ছড়িয়ে দিয়েছি আর একটু 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খুলে দিয়ে আরেকবার একটুখানি নেড়ে চেড়ে দেবো। তার আগে একটুখানি ওই ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর যদি যেদিন মনে হবে যে রান্না করতে ইচ্ছে হবে সেদিন কিন্তু এই ধরনের একটা রেসিপি তোমরা বানাতেই পারো। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। আর এটা রুটি লুচি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে আর ভাত দিয়ে তো ভালো লাগবেই। তো তৈরি হয়ে গেল আমার এগ পোচ কারি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।